আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। নির্বাচন অঙ্গনকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে রক্ষা করার বিষয়টি বিবেচনা করে সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক আলোচনায় একথা জানায় সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন কমিশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এই আলোচনা সভায় বদিউল আলম মজুমদার আরও জানান, সংস্কার প্রতিবেদন নিয়ে এখনও কোনো নেতিবাচক মন্তব্য পায়নি কমিশন। চূড়ান্ত প্রতিবেদন দাখিলের আগে প্রতিবেদন পরিশোধিত করার সুযোগ আছে জানিয়ে তিনি আরও বলেন, প্রতিবেদন অনুযায়ী সংস্কার করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মধ্যরাত 1টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ফোরামের নিয়মিত অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া ইকোনমিক ফোরামে বাংলাদেশকে নিয়ে একটি পৃথক সংলাপে বিশ্ব নেতাদের সাথে যোগ দেবেন ডক্টর ইউনূস। আগামী 25শে জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। কুমিল্লা জেলা জুড়ে শিশুদের জীবন রক্ষাকারী 4 ধরনের টিকার সংকট দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে অন্তত 2 লাখ শিশুর স্বাস্থ্য সুরক্ষা। অভিভাবকরা শিশুদের নিয়ে একাধিক টিকা কেন্দ্রে গিয়েও পাচ্ছে না কাঙ্ক্ষিত টিকা। ফলে অভিভাবকদের উদ্বেগ চরমে পৌঁছেছে। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, শীঘ্রই সমস্যা কেটে যাবে। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। শিশুদের ডিপথেরিয়া, নিউমোনিয়া, হেপাটাইটিস বি এবং পোলিও সহ মারাত্মক কিছু রোগ প্রতিরোধে দেওয়া হয় আইপিভি টিকা। 0 থেকে 10 মাস বয়সী শিশুর জীবন রক্ষায় প্রয়োজন এসব প্রতিষেধক। কিন্তু কুমিল্লা জেলা সিটি কর্পোরেশন ও 17 উপজেলায় কোথাও 2 মাস ধরে কোনো টিকাদান কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে মিলছে না এসব বিনামূল্যের টিকা। অভিভাবকরা শিশুদের নিয়ে ঘুরছেন বিভিন্ন টিকাদান কেন্দ্রে। অনেকেরই টিকা গ্রহণের নির্দিষ্ট তারিখ ইতিমধ্যে পেরিয়ে গেছে। বাচ্চার 3 মাস চলতে আছে, এখনো একটা টিকা দিতে পারি নাই। 45 দিনের টিকাটা একটা দিছে, আর বাকিগুলো দেওয়া হয় নাই। বলছে যে 4 তারিখ কল দেওয়ার জন্য দিলাম, কয় এখনো আসে নাই। বলছে যে মার্চেও আসবে কিনা এটা এখনো শিওর বলতে পারতেছে না ওরা। শিশুরোগ চিকিৎসকরা বলছেন, সময় মতো এসব টিকা না দিলে নবজাতক শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাহত হতে পারে। দীর্ঘদিন টিকা না পেলে সামান্য ভাইরাসেই আক্রান্তের শঙ্কাও রয়েছে শিশুদের। এই যে 1 মাসের একটা বিলম্ব হয়েছে, সেটা এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। এটা যদি আরও বেশি লম্বা সময় ধরে হয় তাহলে আমাদের একটা চিন্তার বিষয় ছিল। টিকার সংকট নিয়ে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা যাচাই করে দেখার অনুরোধ করেছেন সুশাসনের জন্য নাগরিক কুমিল্লা জেলা শাখার সভাপতি। শুমারিতে যদি ভুল করে থাকেন, সেই ভুলের দায় দায়িত্ব কি জনগণ দিবে? শুমারি কেন এত ডিফারেন্স কেন হবে? সেখানে কি কারো কোনো ষড়যন্ত্র ছিল? সেটা খুঁজে বের করা দরকার। বিষয়টি নিয়ে কুমিল্লার ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানান, টিকার সংকট কুমিল্লা সহ দেশের অন্য জেলাতেও দেখা যাচ্ছে। এটা আসলে শুধু কুমিল্লার না, অল ওভার বাংলাদেশেই। তো সরকারের ন্যাশনাল পলিসি অনুযায়ী আমরা ভ্যাকসিন যতটুকু অতীতে পেয়েছি তার শতভাগ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ভ্যাকসিন শর্ট আছে, তবে খুব রিসেন্টলি আমরা সরকারের উপর মহলকে জানিয়েছি আমরা ভ্যাকসিন পাবো। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে কুমিল্লা সিটি কর্পোরেশন ও 17 উপজেলায় বছরের চাহিদা 1,98,000 ডোজ টিকার। দ্রুত শিশুর স্বাস্থ্য সুরক্ষাকারী এসব টিকার সরবরাহ করা হবে, এমনটাই প্রত্যাশা অভিভাবকদের। এনটিভি নিউজ ডেস্ক। গোপালগঞ্জের সাবেক আইজিপি বেনজির আহমেদের রিসর্টে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অভিযান চালাচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদিক। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। সাদিক, অভিযানের কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। যে কর্মকর্তা তিনি বলেছেন যে তারা কিছুক্ষণের মধ্যে অভিযান শুরু করবেন এবং অভিযান শুরু করার এইটি হচ্ছে অন্যতম একটি স্পট যেখানে সাভানা ইকো রিসোর্ট এবং ন্যাচারাল পার্ক। এই জায়গাটি মূলত 2015 সাল থেকেই বিভিন্নভাবে নানাভাবে হুমকি ধমকি দিয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি দখল করেছিলেন বলে অভিযোগ আছে। একই সঙ্গে এখানে যে সংখ্যালঘু যে পরিবারগুলো তাদেরকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে অন্যায়ভাবে জোর দখল করে এখানে
এই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। মূলত বিলাসী জীবনযাপন এবং এখানে বড় ধরনের একটি ব্যবসায়িক কারণে সাবেক বেনজির আহমেদ এই ঘটনাটি ঘটিয়েছিলেন। এর আগে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে এখানে ইকো পার্কটি বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটি এখনও বন্ধ অবস্থায় আছে। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি সেটি জেলা প্রশাসকের বরাবর এটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছে এবং একটি ক্রোক বিজ্ঞপ্তি যেটি আপনাকে আমি দেখাতে চাই সেখানে কিন্তু টাঙানো হয়েছে। শুধু এই বেনজির আহমেদের শুধু এই ইকো রিসোর্টটি শুধু নয়, তার নামে বেনামে বিভিন্ন জায়গায় 6টিরও বেশি কোম্পানির সাথে তার এবং তার পরিবার, তার স্ত্রী এবং তার যে আত্মীয় স্বজন, তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অভিযানে খোরশেদা ইয়াসমিন, যিনি আগের দুদকের যিনি পরিচালক ছিলেন, তিনি এই ধরনের একটি অভিযোগ করেছিলেন এবং তার সত্যতাও তিনি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে হয়তো অভিযানটি পরিচালনা করা হবে। দুর্নীতি দমন কমিশন মূলত তার এই অভিযানের বিষয়টি নিয়ে বেশি সোচ্চার এবং তারা বিভিন্ন দাগে যে কতটুকু RSCS থেকে শুরু করে যে দলিলগুলো তিনি অবৈধভাবে দখল করেছেন তার কিছু অংশ এখানে তালিয়ে দেওয়া হয়েছে এবং ক্রোক করা হয়েছে, যেটির 500 কোটি টাকারও বেশি সম্পত্তি বলে আমাদেরকে জানিয়েছেন। এটি মূলত গোপালগঞ্জ এবং মাদারীপুরের মাঝামাঝি একটি জায়গা, যে জায়গাতে তাকে নিয়ে নেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে ডোমারসুর আছে। ডোমারসুরের মূলত মৌজার এবং দাগ নাম্বার, খতিয়ান এগুলো দিয়ে কিন্তু 151%, কখনো 100%, কোনো জায়গায় 56%, মানে ধীরে ধীরে বিশেষ করে তিনি যেহেতু একটি প্রশাসনিক একটি বড় পদে ছিলেন, পুলিশের একটি বড় পদে ছিলেন, সেই কারণে তিনি এই জায়গাগুলো দখল করেছিলেন। এই দখলের হাত থেকে আসলে এলাকার যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু বাঁচেনি, তাদের বিভিন্ন জায়গাও কিন্তু দখল করা হয়েছে। এর পাশে আমরা দেখেছি যে ভেতরের যে পরিক্রমা, ভেতরে একটি পার্ক করা হয়েছে, সেই পার্কটি আপনাদের দেখাতে চাই ক্যামেরার চোখে। বেশ সুবিস্তৃত একটি পার্ক তৈরি করা হয়েছে। সেই পার্কে আজকে অভিযান চলবে এবং এর ব্যাপারে NBR তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি তারা পরিচালনা করবেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানে তিনি 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত র্যাবের DG হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তার একটি বড় প্রভাবক ভূমিকা হিসেবে তিনি কাজ করেছেন। একই সঙ্গে আমরা যেটি জানি যে তিনি পুলিশের IGP হিসেবে 2 বছর কাজ করেছেন। 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত তিনি তার যে প্রভাব, সেই প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় একরের পর একর জায়গা দখল করেছেন। একই সঙ্গে বিভিন্ন জায়গায় কাজ বাগিয়ে নিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। এ ধরনের খবর আমরা বিভিন্ন গণমাধ্যমে পেয়েছি। তারই একটি উৎকৃষ্ট নমুনা হচ্ছে এই সাভানা ইকো রিসোর্ট এবং ন্যাচারাল পার্ক, যেটি আসলে বিভিন্ন আমরা দেখেছি যে এখানে সোনালী ব্যাংকের কাছে দায়বদ্ধ, সোনালী ব্যাংক থেকে টাকা নিয়েও কিন্তু এখানে বেশ কিছু স্থাপনা তৈরি করা হয়েছে। আর আপনাদেরকে নিশ্চয়ই জানাতে চাই যে এই যে ঘটনাগুলো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুদক এর আগে খোরশেদা ইয়াসমিন নিজে বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তার অভিযান চলছে। তবে তার আমরা হরিদাসপুরের পাশে জানি যে আরেকটি এ ধরনের একটি রিসোর্ট আছে, সেই রিসোর্টটি এখন পর্যন্ত অভিযান করা হয়নি। আজকে আমরা নিশ্চয়ই জানবো পরবর্তী কী ধরনের ঘটনা ঘটে। তো আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আইন অমান্য করে, জরিমানা আইন অমান্য করে নিজের প্রভাব প্রতিপত্তিকে খাটিয়ে যে একটি বড় জায়গা জমি দখল করা হচ্ছিল, সেই জায়গা জমি দখলের একটি বড় উদাহরণ কিন্তু পুলিশের সাবেক বিতর্কিত IGP বেনজির আহমেদ। তিনি বিভিন্ন জায়গায় কিন্তু তার এই সম্পদ গড়ে তুলেছেন, নামে বেনামে রয়েছে, সেটিও কিন্তু প্রমাণিত হয়েছে। যদিও তিনি তার পক্ষে সাফাই গিয়েছেন, কিন্তু তার পক্ষে তিনি কিন্তু শক্তিশালী যুক্তি তুলে ধরতে পারেননি, কিংবা আদালতের মুখোমুখি তিনি হননি, যেহেতু তিনি এখন বাংলাদেশে নেই। তো এই ছিল আসলে এখানের পরিস্থিতির সর্বশেষ অবস্থা। মিতা, গোপালগঞ্জ থেকে জানছিলাম NBR-এর অভিযানের সর্বশেষ খবর। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে গাছ কাটা এবং ফসল নষ্ট করাকে নিয়ে সীমান্তবর্তী 2 গ্রামবাসীর সংঘর্ষের পর সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।
নতুন করে কোনো উত্তেজনা দেখা না দেওয়ায় গতকাল এবং আজ থেকে সীমান্তবর্তী ফসলি জমিতে কৃষকরা স্বাভাবিকভাবেই কৃষিকাজ করছেন। কৃষকরা ভুট্টা, গম, সরিষা সহ অন্যান্য ফসলের পরিচর্যা করছেন। সীমান্ত পার্শ্ববর্তী এলাকায় সাধারণ মানুষের চলাচলও বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, চৌকার সীমান্ত এলাকা এখন শান্ত, পরিস্থিতিও স্বাভাবিক। তবুও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে বিজিবি সদস্যদের টহল অব্যাহত রাখা হয়েছে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.bd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।